স্যার একটু খারান, ডাব নেন, আমার ডাব অনেক মিষ্টি, খাইলে মজাও পাইবেন। না না, আমার ডাব লাগবে না। আরে স্যার নেন না, আমি হাসা করতেছি, অনেক মিষ্টি। আরে ডাব আমার লাগবে না, আর আমি যে ডাব নিবো আমার কাছে টাকা নাই। তুমি যদি ফ্রিতে দাও তাহলে আমি নিতে পারি। স্যার আপনি কি আমার লগে মজা করতেছেন? মজা কেন করতে যাবো? আজকে টাকা নাই কালকে টাকা হবে, আর সবসময় মানুষের কাছে টাকা থাকে? আজকে আমার কাছে টাকা নেই, তুমি আমার ফ্রিতে ডাব দিলে আমি 2টা ডাবে নিয়ে যাবো। অবশ্য আমার ডাব খেতে ইচ্ছে করতেছে, যে গরম পড়ছে, কিন্তু টাকা তো নেই। স্যার সমস্যা নাই, আপনি একটা ডাব নেন, আমি একটা ডাব বেচবো। তোমার তো মন মানসিকতা অনেক ভালো, এত ছোট বয়সে কাজ করছো, এটা খুব ভালো। আর তুমি যে শুনলে আমার কাছে টাকা নেই, তুমি কি বললে একটা ডাব নিয়ে যান আর একটা ডাব আমি বিক্রি করে দিন। আচ্ছা, তুমি একটা ডাব বিক্রি করলে তোমার কি 2টা ডাবের টাকা আসবে? না পাইলেও স্যার আপনার পড়ানটা তো আমি শান্তি করতে পারতেছি। দাম কত তোমার ডাবের? স্যার জোড়া 300 টাকা। দুটো আমাকে দাও, তোমাকে আমি টাকা দিচ্ছি। স্যার আপনি একটু কেনা করলেন, আপনার কাছে টাকা নাই, এখন টাকা আসলো কিভাবে? এমনি আসছে, দাও দাও দাও। রাজ, আমার পানি 30টা পেয়েছে, প্লিজ একটু পানির ব্যবস্থা করো। পানি আশেপাশে কোথায় পাবো এখন? আচ্ছা এই ছোট, আশেপাশে কোথাও পানির দোকান আছে? স্যার আশেপাশে তো কোনো পানির দোকান নাই, কিন্তু একটু দূরে আছে, আমি যাই নিয়ে আসবো। ঠিক আছে, তুমি এক বোতল পানি নিয়ে আসো, আমরা এখানে আছি। আমি ডাবের টাকার সাথে তোমার পানির টাকা দিয়ে দিচ্ছ। ঠিক আছে স্যার। মামা জানতো। ওকে, খেলা গেল কই? আমার লগে এরকম বাটপারিটা করতে পারলো? এখন আমি কি করবো? ভাইয়ের কি জবাব দেবো? আল্লাহ, তাদেরকে এত বিশ্বাস করলাম, তারা আমার ঠকাই গেল, কি করবো? কিরে বাজিদ, এত তাড়াতাড়ি ডাব দুটা বিক্রি করে ফেলেছিস? বাহ, ভালোই হলো। আচ্ছা টাকাগুলো বের কর। ভাই আমার কাছে টাকা নাই। এই তুই কি বলছিস এসব? তুই মাত্র ডাব নিয়ে আসলি আমার কাছ থেকে, ডাব বিক্রি করলি আর বলতেছিস টাকা নাই? টাকা দিয়ে কি করছিস? ঘাম খাইছিস নাকি? ভাই আপনি জানেন না আমি এসব খাই না। তাহলে টাকা কি করছিস? টাকা বের কর। আমি এক স্যারের কাছে ডাব বেচছি, তারপর পানি খেতে মন চাইছিল, তারপর আমাকে বললো স্যার যে তুমি একটু পানি এনে দাও, আমরা এখানেই আছি। আমি এসে দেখি স্যার আর এখানে নাই, আমার টাকা না দিয়ে স্যার চলে গেছে। বাহ, চমৎকার। এই বয়সে এত সুন্দর অভিনয় শিখে গেছিস, বড় হলে তো লিজেন্ড অ্যাক্টর হতে পারবি রে তুই। আমার টাকা না দিয়ে স্যার চলে গেছে। তুই আবারও মিথ্যে বলতেছিস। ভাই আপনারা মারতেছেন কেন? ভাইয়া এই স্যারই আমার ডাব নেছে, টাকা না দিয়ে চলে গেছে এই স্যারে। কি ব্যাপার ভাই, আপনি ওর কাছ থেকে ডাব নিয়েছেন অথচ ওকে ডাবের টাকা দেন নাই? আরে বাবারে, আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে আমি হসপিটাল গিয়েছিলাম, এই জন্য তোমার ডাবের টাকা আমি দিতে পারিনি। আর তোমার ডাবের টাকা আমি কেন দিব না বলো তো? আচ্ছা আপনি আগে আমাকে এটা বলুন যে আপনাকে মারছিলেন কেন? যেই বয়সে আমরা বাবা মায়ের কোলে ছিলাম, সেই বয়সে ও রাস্তায় নেমে কাজ করছে, পরিবারের জন্য কাজ করছে, এদেরকে আমাদের ভালোবাসা উচিত। আপনি ওর গায়ে হাত তুলছিলেন, আপনি ওর গায়ে হাত না তুলে ওকে বুঝিয়ে বললেও পারতেন। আজকের পর থেকে আশা করবো ওকে হাত তুলবেন না, ছেলেটাকে আদর করবেন। এই ছেলেটার মন মানসিকতা খুবই ভালো। আমি যখন বললাম যে আমার কাছে টাকা নেই, তখন ও আমাকে বললো একটা ডাব আমি ফ্রি নিয়ে যাওয়ার জন্য। তখনই বুঝতে পেরেছিলাম যে একটা ভালো মন মানসিকতার ছিল। আমার কথা কিছু মনে করবেন না, আমার ভুলের জন্যই আপনি ওকে হাত তুলতে পেরেছেন। আজকের পর থেকে ওকে আর মারধর করবেন না। আসলে ভাই আমি বুঝতে পারি নাই, ও আমাকে বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি নাই। ওর কথা বিশ্বাস না করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি ভাই। থাক, আপনি আর আমাকে এইভাবে লজ্জা দিয়েন না ভাই, আমি এর জন্য খুবই লজ্জিত। বাজিদ ভাই, তুই আমার ব্যবহারে কিছু মনে করিস না, পারলে তুই আমাকে মাফ করে দিস ভাই, প্লিজ, তুই কিছু মনে করিস না। এই নিন আপনার ডাবের দাম, আর এই টাকাটা তুমি রাখো। এই টাকাটা দিয়ে বাসায় ভালো মন্দ কিছু কিনে নিয়ে এসে